খেয়াল করে শোনেন, কোরআনের কথা 5 জন মানুষ শুনলে হেদায়েত পাবে। আমার আলোচনা অনেক ছেলে মানুষরা শুনেও নামাজি হয়ে গেছেন, সুবহানাল্লাহ। এটা তো কোরআনেরই কথা। এটা শিক্ষিকা যখন কথা বলে তখন কিন্তু সবার শোনার একটা অধিকার থাকে। যেমন স্কুলে যেমন একটা শিক্ষক যখন শিক্ষা দেয় সেখানে নারীও থাকে পুরুষও থাকে। পর্দার আড়াল থেকে যদি একজন বাবা শুনতে পায়, শুনুক, যে জীবনে নামাজ পড়ে নাই, আমার কথাটা শোনার পরে সে যদি নামাজি হয়ে যায় তার জন্য গুনাহ নাই, সওয়াব আছে। কি বলেন, আছে না? সওয়াব আছে। খেয়াল করেন আমার মা বোনেরা, কোরআনের কথা সবারই শোনার অধিকার আছে। কথায় কথা বেড়ে যায়। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যায় তখন বিশ্বনবীর পুরুষ সাহাবীরা তখন হাদিস শোনার আর মানুষ পায় না। কোথায় পাবে? এই কথা জানতেন, এই হাদিসটা জানতেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিশ্বনবীর জীবন সঙ্গিনী। কথা বলেন ঠিক কিনা? আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন তো কেউ এত হাদিস তাহলে আমাদেরকে জানতে হলে মা আয়েশার কাছে যেতে হবে। তবে বিশ্বনবীর সাহাবীরা পর্দার আড়াল থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে হাদিস জানতেন। কি বলতেন না? লক্ষ্য করেন। এই যে কথা বলতেছিলাম, কোন কথা বলছিলাম? হজের কথা বলছিলাম। মা হাজেরা উত্তর দিকে দৌড়ালেন, পানির জন্য তাকা দেখতে পাচ্ছেন পানি টলটল করতেছে, পানি ঢেউ খেলতেছে। মা হাজেরা দৌড় দিলেন উত্তরের দিকে। যাওয়ার পরে দেখতে পাইলেন এমন সময় ওই পায়খানে কোনো পানির কোনো ব্যবস্থা নাই, শুধু সাদা সাদা পাথর পড়ে আছেন। সাদা দূর থেকে মনে হচ্ছে পানি ঢেউ খেলতেছেন। সেইখান থেকে ফিরে আসলেন। আমি কিন্তু শোনার কথা বলে নাই, সেই ছোট্টবেলার বুখারী জীবনী ওটা আমার ঘরে এখনো আছে, যত্ন করে রেখে দিয়েছি। খেয়াল করবেন গো মা হাজেরা সেইখান থেকে ফিরে আসলেন, এসে পানির জন্য দৌড়াচ্ছেন। আবার তার কলিজার টুকরা সন্তান ইসমাইলের জন্য মহব্বত করতেছেন। এইবার দৌড় দিল দক্ষিণ দিকে দৌড় দিয়া সেখানে যাওয়ার পরে দেখতে পাইল শুধু সাদা পাথর পড়ে আছে, পানির কোনো ব্যবস্থা নাই। এমন সময় মা হাজেরা এইবার দৌড় দিয়ে আবার ইসমাইলের কাছে আসলেন। ইসমাইলের কাছে এসে ইসমাইলকে আবার একটু সান্ত্বনা দিয়া আবার তাকাইলেন পূর্ব দিকে তাকায়া দেখতে পাচ্ছেন সেই দিকে পানি উঠেছে, পানি আছে। হাজেরা পানির জন্য এইবার দৌড় দিলেন, কিন্তু সেখানে যাওয়ার পরে দেখতে পাইল সেখানে পানির কোনো ব্যবস্থা নাই, সাদা পাথর পড়ে আছে। নিজের এমন অবস্থা, পানির জন্য জীবনটা যায় অবস্থা, কিন্তু মনে পড়ে গেল এবার আমার ইসমাইল বেঁচে আছে কিনা, মারাই গিয়েছে। পাথরের মধ্যে আমার কলিজার টুকরা ইসমাইল শুয়ে আছে। আমার ইসমাইল যদি মরিয়া যায় আমি কি জবাব দিব আমার স্বামী ইব্রাহিমকে? ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল, ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল। হাজেরা এবার কি করলেন? ইসমাইলকে দেখার পরে আবার দৌড় দিলেন পশ্চিম দিকে। এই পশ্চিম দিকে দৌড়ানোর পরে সেখানে যেও পানি পাইলেন না, দেখতে পাইছে শুধু সাদা পাথর পড়ে আছে। লক্ষ্য করল এইখানে তো পানি পাওয়া গেল না, কিন্তু ইসমাইলের কথাও মনে পড়ে যায়, পানির পিপাসাও সহ্য নেয় না। ধৈর্যের সাথে সেইখান থেকে দৌড়ে চলে আসলো ইসমাইলের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল আমার হাজেরা এইবার পশ্চিম দিকে দৌড়াইছে, এখন পানি না দিলে চলবে না। কাবার দিকে দৌড়াইছে, কোন দিকে বলেন? এইবার হাজেরা পশ্চিম দিক থেকে দৌড় দিছে, সেইখানে যাওয়াও পানি পাই নাই, ফিরে আসতেছে। ও জিব্রাইল রে, ইসমাইল যেই জমিনের মধ্যে পাও ঠুকরিয়া কান্দে, ও জিব্রাইল তুমি সেই জায়গায় একটা গোতা দিয়ে পাথর সরাইয়া দাও, ওই জায়গা থেকে আমি আল্লাহ পানি উঠাইয়া দিব। দেখেন ছোট্ট বাচ্চারা পাও ঠুকরিয়া জমিনের মধ্যে ঠুকরিয়া কান্দে না? ছোট্ট বাচ্চাগুলো পাও
ঠুকরিয়া ঠুকরিয়া কান্দে। ও আমার মা বোনেরা, ইসমাইল নবী পাও ঠুকরিয়া কান্দতেছিলেন। ওইখানে আল্লাহ পাক রব্বুল আমিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলতেছেন, জিবরাইল রে, ও জিবরাইল, ইসমাইল যেই জামিনের মধ্যে ইসমাইল নবী পাও ঠুকরিয়া ঠুকরিয়া কান্দতেছেন, ওইখানে তুমি আর একটা গোতা দিয়া একটা পাথর উঠাইয়া দাও, ওই জায়গা থেকে আমি আল্লাহ পানি বের করে দিব। জিবরাইল আলাইহিস সালাম ওইখানে একটা গোতা দিয়া পাথর তুলে দিলেন, সঙ্গে সঙ্গে সেইখান থেকে পানি উঠতে শুরু হলো। হাজরা আলাইহিস সালাম এইবার ফিরে আসা দেখতে পাচ্ছে আমার ইসমাইলের পায়ের গোতাইতে গোতাইতে পাথর উঠে গেছে, আর সেই পাথরের নিচ থেকে পানি উঠতেছে। তিন তরফের পানি পাথর ভেঙে গেছে, এক তরফের পাথর ভাঙ্গি নাই, যেই তরফে ইসমাইল নবী শুয়ে আছেন। আমি বুখারী পড়েছি, সোনার মদিনায় যাইতে পারি নাই, এখনো যাই নাই, যাই নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা, লা ইলাহা কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ ছাড়া। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, রমজানের রোজা ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। তিন তরফের পাথর ভেঙে গিয়েছিল। ইসমাইল নবী যেখানে শুয়ে আছে যে দিক, ওই দিককার পাথর ভাঙ্গে নাই। মা হাজরা আলাইহিস সালাম যখন ইসমাইলকে যখন উঠাইয়া নিলেন, তখন ওই তরফের মাটিটা ভেঙে গেলেন। ইসমাইল নবীকে দুধ পান করাইয়া সান্ত্বনা দিয়া তারপরে মা হাজরা আলাইহিস সালাম চার তরফে পাথর রেখে দিলেন। সুবহানাল্লাহ। আমি চলে গেলাম, তো আমি আমার মা আসে অসুস্থ, জান জান, ঠিক আছে জান। লক্ষ্য করেন, খেয়াল করে শোনেন। আমি বুখারীতে পড়েছি, আসলে তো আল্লাহ সব ব্যবস্থা করে দেয়। কে ব্যবস্থা করার মালিক? কে? আল্লাহ সব ব্যবস্থা করে দেয়। বুখারীর মধ্যে পড়েছি, মা হাজরা যদি চার তরফে যদি চারটি পাথর যদি না দিতেন, তো তাম জমিনটা ভেঙ্গে দরিয়া হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। মা হাজরা চারিপাশ চারটি পাথর রাখলেন, আর মুখে উচ্চারণ করেছিল জমজম জমজম। তখন এই আরবি ভাষা ছিল, বলেন সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক না? আমি যাই নাই, তবে বুখারী পড়েছি। জমজম এই কথার অর্থ হলো থাম থাম, ও পাথর আর ভাঙ্গিস না, থাম থাম। সুবহানাল্লাহ। সেইখান থেকে পাথর ভাঙ্গা বন্ধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, আপনিও একজন নারী,
আমিও একজন নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। আল্লাহু আকবার। কার কথা? সূরা তাওবার ৭১ নম্বর আয়াত। সুবহানাল্লাহ। কথা কি কোরআনের বাইরে? কোরআনে আছে না? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত। মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। আল্লাহ বলেছেন মুমিন পুরুষ হও আর মুমিন নারী হও। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, নামাজ প্রতিষ্ঠিত করো আর তোমাদের অর্থ থাকলে যাকাত দান করো। সুবহানাল্লাহ। কার কথা? কোরআনের কথা। আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনে নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আতিউর রাসূলা, নারী হওয়ার পুরুষ হও রাসূলের অনুগত্য করো। কার কথা? বলেন কার কথা? আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। তোমার দোস্ত রাসূলকে তুমি নিজে বানাইয়া, তোমার দোস্ত রাসূলকে তুমি নিজে বানাইয়া, চন্দ্র করে রাখলে তারে আরশেতে লুকাইয়া, চন্দ্র করে রাখলে তারে আরশেতে লুকাইয়া। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। জবান খোলেন, জবান খোলেন। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্ডারি। কথা বলতে মন চাইছে না? কোন দিকে মন আছে? আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, আমার শাফায়াতের কান্ডারি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। সবাই বলেন সুবহানাল্লাহ। শাফায়াত করবেন কে? আল্লাহ। কার উপরে দিয়েছে শাফায়াতের অধিকারী? শাফায়াত করবেন আমার নবীজি। আল্লাহর রহমত আর আমার বিশ্ব নবী শাফায়াত করবে। ও মা বোনেরা লক্ষ্য করবেন, ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ কোরআনেই বলেছেন ওয়া আতিউর রাসূলা, তোমরা রাসূল, তোমরা নারী হওয়ার পুরুষ হও, রাসূলের অনুগত্য করো। কার অনুগত্য? কিন্তু আমার নবী বলেছেন ও উম্মতেরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি ব্রেন দিয়েছেন, আর এই ব্রেনটা তাম পৃথিবী জুড়া লাইব্রেরি। সুবহানাল্লাহ বলবেন না? তাম পৃথিবী জুড়া লাইব্রেরি, তাম পৃথিবী জুড়া লাইব্রেরি। আর এই লাইব্রেরিটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমাদের ব্রেনটা ডিসিশন দেয় আর চক্ষু দেখে। চোখ ভালো করে জ্ঞান অর্জন করে, চক্ষু দেখে আর ব্রেন ডিসিশন দেয়। কথা বলেন ঠিক কিনা? তার কারণ চোখে দেখে আর ব্রেনে কাজ করে কি করে না। ডিসিশনটা কে দেয়? খেয়াল করেন, লক্ষ্য করেন, তাম পৃথিবী জুড়ে লাইব্রেরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেড দিয়েছেন, মাথা দিয়েছেন, ব্রেন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আবার এই ব্রেনের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাল লাল 32 সুতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সঙ্গে সেট করে দিয়েছি। কিসের সঙ্গে বলেন? কিসের সঙ্গে? চোখের সঙ্গে আল্লাহ সেট করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা, কত জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, কত বুদ্ধি দিয়েছি, কত বিবেক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। এই তোমার চক্ষু হলো তামাম পৃথিবী জুড়া ফিল্ম বক্স, আর ব্রেনটা হলো লাইব্রেরি। তোমাদের বক্স যা দেখবে লাইব্রেরি ডিসিশন দিয়ে দিবেন। চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা সাপ যাচ্ছে। কি যাচ্ছে? কি যাচ্ছে বলেন? চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি একটা বড় বিষাক্ত সাপ যাচ্ছে, ওই সাপে আমাকে কামড়ে দিবে। কিন্তু কি করতে হবে? ব্রেন ডিসিশন
ডিসিশন দিয়ে দিচ্ছে ওই সাপ থেকে বাঁচতে হলে হয়তোবা বড় একটা লাঠি হাতে করো, লাঠি হাতে করো। ডিসিশন কে দিয়েছে? কে দিচ্ছে? কে দিচ্ছে? ব্রেন দিয়ে দিচ্ছেন ডিসিশন। লাঠি হাতে নাও। একটা মানুষ সাপের কাছ থেকে, সাপের হাত থেকে বাঁচতে হলে সাপটাকে মারতে হবে, লাঠি হাতে করতে হবে। লাঠি যদি সেইখানে না থাকে ওইখান থেকে তুমি দৌড় দাও। কে দিচ্ছে ডিসিশন? কে দিল? সব কিছু দেওয়ার মালিককে। মালিককে বলেন তো। আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, এত সুন্দর জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি রে বান্দা। চক্ষু দিলাম জি বাংলা দেখার জন্য নয়, চক্ষু দিয়েছি স্টার জলসা দেখার জন্য নয়, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য। কি তেলাওয়াত করার জন্য? এ আমার বান্দা, কোরআন তেলাওয়াত করবা, এই কোরআনের উপরে ঈমান আনবা। সুন্দর পৃথিবী এই চক্ষু দিয়া দেখবা, আর সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনবা। গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলেই আমার আল্লাহর দান। কি সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ কি সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ। শব্দ হয় না কেন? আল্লাহ এসো শ্যামল ফসলে ভরা মাটির ডালি খানি, আল্লাহ তোমারই মেহেরবানি। আল্লাহ কি হলো? বেরন কারণ চলে গেছে। আল্লাহ তোমারই মেহের, আল্লাহ তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন। খুদা পেলে অন্য যোগাও, খুদা পেলে অন্য যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ তোমার মেহের, আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলেন মরে, তরিয়া নিতে রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলেন মরে, তরিয়া নিতে রোজ হাসরে। পতি না ভুলি তাইতে দিলেন, পতি না ভুলি তাইতে দিলেন, এই পাক কুরআনের বাণী। আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ কি সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ এই মেহেরবানি কার? এই মেহেরবানি কার? পথ যাতে না ভুলে যায় এই জন্য আমার আল্লাহ কোরআন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি ভুলে যাতে না যায়? পথ, পথ যাতে ভুলে না যায় এই জন্য আল্লাহ কি দিয়েছেন? কোরআন নাজিল করে দিয়েছেন। আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখে দিলেন। ওই জান্নাতের মধ্য থেকে আমার আদি পিতা আদম আলাইহিস সালাম টুকরিয়ে টুকরিয়ে কাঁদতেছিলেন। আল্লাহ কয়, আদম রে তোরে আমি জান্নাতে রাখছি, কান্দিস কেন? খেয়াল করেন কি জন্য কান্দ? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, পেটে ব্যথা করতেছে। আল্লাহ কয়, আদম রে আমি আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, এই জান্নাতি নাজ নিয়ামত খাইলে পেটে ব্যথা হওয়ার কথা নয়। এটাকে দুনিয়ার কাঁঠাল যে খাইলে পেট ব্যথা করবে? এটা কি দুনিয়ার পেঁপে খাইলে পেট ব্যথা করবে? আল্লাহ পাক এই দুনিয়ায় 2 নাম্বার জিনিস 3 নাম্বার জিনিস দিয়েছেন। 1 নাম্বার জিনিস আল্লাহ জান্নাতের মধ্যে মুত্তাকিনদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে মন চাই না?
এক নাম্বার খাবার আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন মুত্তাকিনদের জন্য, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পোশাক, 3 নাম্বার পোশাক আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, 1 নাম্বার পোশাক আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাতে রেখে দিয়েছেন। এই দুনিয়ার গাভীর থেকে কেমন দুধ পান, তার চাইতে উত্তম দুধ হলো জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কি দিছে না? বলেন দিছে না? আল্লাহ বলেছেন মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। পরের আয়াতে কি বলেছেন? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। কার কথা? বলেন না কার কথা? আল্লাহ বলেছেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে আমার বান্দা, আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, কোন কোন দানকে অস্বীকার করবা? একটা দান অস্বীকার করার ক্ষমতা আমাদের নাই। আছে নাকি বলেন? আছে নাকি বলেন? এই যে পা থেকে মাথা পর্যন্ত এই দানগুলো করেছেন কে? কপালটা পাইলাম না চাইতেই পাইলাম, না চাইতে চক্ষু পেয়েছি। নাকি দরখাস্ত করেছিলেন আল্লাহর কাছে? করেছিলেন? কেউ আছেন নাকি এমন কোন মা বোন আল্লাহর কাছে দরখাস্ত করেছেন তাইতে আপনি চক্ষু পাইছেন? পাইছেন? না চাইতে চক্ষু পেয়েছি, না চাইতে কান পেয়েছি, না চাইতে নাক পেয়েছি, না চাইতে জিহ্বা পেয়েছি, না চাইতে জীবন পেয়েছি, না চাইতে হাত পেয়েছি, না চাইতে পাটা পেয়েছি, না চাইতে কত কথা পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দা একটা দানের জন্য কোনোদিন আমার কাছে দরখাস্ত করো না, একটা রিলিফের জন্য তোমরা মেম্বারের বাড়ি দৌড়াও, চেয়ারম্যানের বাড়ি দৌড়াও, ঠিক কিনা বলেন?